হ্যালো, আসসালামু আলাইকুম। আমি একটা ভিডিও করব যেখানে কালার সেপারেশন করব। কালার সেপারেশন নিয়ে এর আগে ভিডিও করা হয় নাই। তো এখানে ২টা কালার আছে। ২টা কালার কিভাবে সেপারেট করব সেটার একটা ফুল একটা ভিডিও করে দিব। তো আশা করি ভিডিওটা দেখে ভালো লাগবে। তো এখানে আমি প্রসেস বাই প্রসেস করতেছি। কিভাবে করি সেটা একটু দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। কালার সেপারেটের জন্য আমি ফার্স্টে এখানে একটা আর্টবোর্ড নিব, যেটা এই ডিজাইন থেকে। এটা হচ্ছে ৪১.৫ ডিভাইডেড বাই হচ্ছে ৩০। তো এখানে যদি আমি আঁচলটার জন্য নেই, এখানে একটা সেপারেট করা আছে, জিনিসটা দেখতে পাচ্ছেন। তো এটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার আগে এখানে যে আমার মার্কগুলা ছিল, এই মার্কগুলো আমি রেখে দিব। মার্কগুলো রেখে আমি ডিজাইনটা ডিলিট করে দিব। তো এখানে আরেকটা আছে ডিজাইন। এখানে মার্কিং গুলা রেখে আমি ডিজাইনটা ডিলিট করে দিলাম। এখন আমি এখান থেকে ডিজাইনটা নিয়ে আসবো। এখানে ২ কালার আছে, এখান থেকে কপি করে নিলাম। এখানে যদি কোনো স্ট্রোক থাকে এটা আমি এক্সপান্ড করে ডিলিট করে দিব, এক্সপান্ড করে দিব। তো এখন এখান থেকে কপি করে এখানে এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখন এটা যেহেতু আমার এইদিকে প্রিন্ট হবে, তাই এটা আমি রোটেট করে নিলাম। এখন এখান থেকে যে মার্কিং করাটা আছে, মার্কিং দেখবে এখানে ২ কালার আছে। ২ কালারটা আমি মার্কিং এক্সট্রা একটু 0.5 বেশি রাখছি এই মার্কিং এর জন্য। আর এখানে যেটা আছে সেখান থেকে এখানে 0.5 ইঞ্চি বেশি আছে, বা ১ ইঞ্চি, যেটা নেয়। এখন এখান থেকে নরমালি কপি করে এটা মাঝখানে রেখে দিব। এটা অ্যালাইনমেন্ট ঠিক করে নিব। তাহলে দেখতে পারবো যে এখানে এই বরাবর মার্কিংটা আছে। কিন্তু এখানে কিন্তু আমার পেজ, এই ডিজাইন থেকে কিন্তু মার্কিংটা পেজটা বেশি আছে। তো এটা আমার কারেকশন করে নিতে হবে। তো এখানে কারেকশনটা করার দরকার নেই। এখানে যে মার্কিং আছে সেই মার্কিং দিয়ে চলবে, যেহেতু আমাদের এইদিকে প্রিন্ট হবে আরেকটা এর উপরে। তো এখানে ২টা কালার আছে যেহেতু, তার জন্য মার্কিংটা এতটা দরকার হবে না এখানে। তো এখান থেকে এটা কপি করে কন্ট্রোল এফ দিয়ে এই পেজের ফন্টে পেস্ট করলাম। এখন এটা আমি লক করে দিব, যাতে কালারটা চেঞ্জ করার সময় এই কালারটা না ধরতে পারে। লক করার জন্য অবশ্যই কন্ট্রোল 2 ইউজ করব। এখন এখান থেকে এটা আমি হাইড করে দিব। তাহলে এখান থেকে আমি কন্ট্রোল 3 দিয়ে হাইড করেছি, ঠিক আছে। এখন এখান থেকে যদি আমি রেড কালারটা, আমি এর আগে বলছিলাম একটা যে সংক্ষিপ্তভাবে আমি যে ম্যাজিক কন্ট্রোলটা আছে, এটা আমি কন্ট্রোল ওয়াই দিয়ে এটা সিলেক্ট করে নেই। সিলেক্ট করার পরে এখান থেকে যে রেড কালারটা আছে, রেড কালারটা পিক করে নিব। তার আগে আমাদের যে এই ডিজাইনটা আছে, ডিজাইনটা আমরা আগে ২টা ডিজাইন এখান থেকে আমরা মার্জ করে নিব। মার্জ করে নিলে হবে কি, নিচে ভিতরে উপর দিয়ে কোনো কালার থাকলে ওইগুলো আর এক্সট্রা হবে, ডিস্টার্ব করবে না। যদি মার্জ না করি তাহলে কিন্তু আমি কালারটা যখন ধরবো, নিচে ভিতরে যখন আমাদের এই যে ভিতরে একটা হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের নিচে যদি ডিজাইন থাকে সেটা কিন্তু উপরে চলে আসবে। তার জন্য এটা অবশ্যই মার্জ করে নেব, তাহলে ডিজাইনটা আর একটা ডিজাইনের সাথে মার্জ হয়ে অ্যাড হয়ে যাবে। এখন এটা আমি আগের মতো হাইড করে দিলাম। এখন এখান থেকে ওয়াই ক্লিক করলাম, ম্যাজিক কন্ট্রোলটা নিলাম, এখান থেকে ডিজাইনটা কালার পিক করে নিলাম। কালার পিক করার পরে এটা কন্ট্রোল এক্স দিয়ে সেটা কাট করে নিব। কাট করে নিয়ে বাকি যে ডিজাইনটুকু ছিল মার্জিনটা রেখে ডিজাইনটুকু ডিলিট করে দিব। এখন কন্ট্রোল এফ দিয়ে ডিজাইনটা এই আর্টবোর্ডে পেস্ট করব। ডিজাইনটা গ্রুপ করে নিব আনগ্রুপ থাকলে। এখন আরেকটা যে আর্টবোর্ড ছিল সেখান থেকে একইভাবে মার্জিনটা রেখে অন্য কালারটা পিক করে নেওয়ার পরে বাকিটুকু ডিলিট করে দিব। এখন এটা কন্ট্রোল এফ দিয়ে ফন্টে পেস্ট করব। এটা গ্রুপ করে নিব। এখন দেখব যে দুইটা একইভাবে একই মার্জিনে পড়েছে কিনা। গ্রুপ করার পরে একটার উপরে আরেকটা যদি ফেলি তাহলে দেখব যে কালারটা সুন্দরভাবে। এখন যদি কালারটা চেঞ্জ করি দেখব যে কালারটা সঠিকভাবে পড়েছে। তো এইভাবেই কালার সেপারেট করতে হয়, বা আমি কালার এইভাবে সেপারেট করি। তা আশা করি সবার ভালো লাগবে। সবাই ভিডিও দেখে অনেকটা কালার সেপারেটের উপরে
ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে কালার সেপারেট করতে হয় স্ক্রিন প্রিন্টের জন্য। তা আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, আমার পাশেই থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।